बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাকলিদ এবং ইজতিহাদ নিয়ে পড়তেছিলাম। আমরা যেখানে আসছিলাম সেটা ছিল এই যে তাকলিদটা বিশেষ বিশেষ জায়গা ছাড়া বা বিশেষ কিছু কন্ডিশন ছাড়া অপছন্দনীয় একটা জিনিস, অন্ধ অনুকরণ করা কারো। যেমন রসুলের কথাটা বিনা বাক্য মেনে নেওয়া, এটা তাকলিদ না, বা ব্লেম ওয়ার্ড দিয়ে তাকলিদ বলতে যদি অন্ধ অনুকরণ বোঝায় তাহলে এটা অন্ধ অনুকরণ হইতে পারে, কিন্তু এটা ব্লেম ওয়ার্ড দিয়ে না বা এটা দোষণীয় না। একইভাবে আমরা পড়ছিলাম যে ইজমা যখন হয়, মুজতাহিদ আলিমদের বা আহলে সুন্নাত জামার স্কলার যারা, তাদের যখন ইজমা হয় তখন সেই ইজমা যদি আপনি, বা সাহাবীদের ইজমা হয়েছে যে ব্যাপারে, সেটাকে যদি বিনা বাক্য ব্যয় অথবা দলিল না চেয়ে আপনি গ্রহণ করেন, সেটা ব্লেমওয়ার্দি না। তো একই রকম আমরা দেখছিলাম যে একজন লেম্যান যখন জানবে না তখন একজন স্কলারের কাছে যাবে এবং তার কাছে গিয়ে জানতে চাবে, তখন তিনি যেটা বলবেন সেটাকে সে যদি মেনে নেয়, সেটা এই জিজ্ঞেস করাটা বা এই নিজে ইজতিহাদ না করে যে আরেকজনকে জিজ্ঞেস করলো, এটাও দোষণীয় না, আমরা দেখছিলাম। এটাও পারমিটেড বাই, বাট এটার কিছু কন্ডিশন আছে বা কিছু জিনিস নিয়ে আমরা কথা বলছি গতদিন। আজকে আসলে আমাদের পড়ার কথা ছিল, সেটা পড়বো ইনশাল্লাহ, কিন্তু তার আগে ছোট্ট একটু 2-4টে জিনিস করতে চেষ্টা করব, পরিষ্কার করতে চেষ্টা করব। কেন আমরা এই তাকলিদ এবং ইজতিহাদ নিয়ে পড়তেছি? কারণ এখানে আমরা গুলায় ফেলি, আমরা অনেক সময় গুলায় ফেলি। এখানে মানে সঠিক থেকে অঠিককে আলাদা করতে পারি না, অথবা কতটুকু কোথায় গিয়ে লাইনটা টানবো, কোথায় কাউকে জিজ্ঞেস করলে সেটা ফলো করব, আর কোথায় দলিল চাবো বা কোথায় করব না, সেটা আমরা বুঝি না, বা অনেক সময় আমরা গুলায় ফেলি। যারা মাযহাব মানেন তারা বেসিক্যালি তাকলিদ করেন। এখন তাকলিদ যে করেন, মাযহাবের ইমাম যিনি, তার তাকলিদ করেন, একজন মানুষের তাকলিদ করেন, এবং তিনি যা বলছেন সেটা পুরোটাকে শুদ্ধ জ্ঞান করেন। এখানে দোষটা কোথায় সেটাও বোঝা যাবে বা বোঝা গেছে হয়তো যখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছি আগের পর্বগুলোতে। আজকে কথা ছিল আমরা করব যে the prohibition of taklid does not necessarily imply the order to make ijtihad. আজকে আমরা পড়ার কথা ছিল যে তাকলিদ যখন আমরা নিষেধ করতেছি বা ডিসকারেজ করতেছি বা মনে করতেছি যে এটা ঠিক না তাকলিদ করা, যার ক্যাপাবিলিটি আছে জানার, বোঝার, পড়ার, জ্ঞান লাভ করার, তার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এই যে বলতেছেন এটা ভুল যেন না বুঝি, তার মানে এটা না যে প্রত্যেকে ইজতিহাদ করবে। ইজতিহাদ করার কিছু কিছু কোয়ালিটি থাকবে, সেই কোয়ালিটিগুলো না থাকলে ইজতিহাদ করতে পারে না বা মুজতাহিদ হবে না। কাউকে আমরা মুজতাহিদ বলবো না, যদিও কোনো একটা বিশেষ সিচুয়েশনে আপনি বাধ্য হইতে পারেন ইজতিহাদ করতে বা নিজে একটা সিদ্ধান্তে পৌঁছাইতে, যেখানে আর আপনার কোনো উপায় নাই, এবং সেটা আপনার ওই মোমেন্টে আপনার জন্য প্রযোজ্য, কিন্তু আর কারো উপরে এটা মানে প্রযোজ্য হবে না সেই ইজতিহাদটা। এরকম সিচুয়েশন জীবনে আসতে পারে। আমরা যেমন উদাহরণ দিছি আগে যে ধরেন এমন একটা জায়গায় আপনি গেছেন যেখানে আপনি বের করতে পারতেছেন না যে কিবলাটা কোন দিকে হবে। আপনি চেষ্টা করছেন আপনার মতো করে, তারপরে তারপরে আপনি একটা ডিসিশন নিলেন যে আমার মনে হচ্ছে এইদিকে হবে। এই যে ইজতিহাদ করলেন আপনি, এটা ওই মুহূর্তে ওই সময় আপনার জন্য ঠিক আছে, বা আপনি সেইটার বেসিসে নামাজ পড়বেন, একটা কিবলা যেটাকে আপনার মনে হবে সবচেয়ে প্লজিবল, সেটার বেসিসে আপনি নামাজ পড়বেন। কিন্তু আপনার এই ইজতিহাদটা অন্যের বেলায় ভ্যালিড না, বা অন্যের উপরে চাপাই দিতে পারবেন না, বা অন্য এটা ফলো করতে পারবেন না, বা এই একটা ইজতিহাদ করার জন্য আপনি মুজতাহিদ হয়ে যান না। আচ্ছা, এরপরে বলতেছেন যে নট রিকোয়ারিং এভরিওয়ান টু মেক ইজতিহাদ ইজ বেসড অন মেনি কনসিডারেশনস। আচ্ছা, আমরা এটা পড়েই নেই না হয়, আমাদের তারপর একটু পিছনে গিয়ে আর 2-4টা কথা ছিল সেটা পড়বো। এটা পড়েই নেই, এটা শেষ করে ফেলি।
সেই কনসিডারেশনগুলো তিনটা পয়েন্ট বলছেন, যে এই তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে প্রত্যেককে ইজতিহাদ করতে হবে না, বা প্রত্যেকের কাছে এটা দাবি না যে তারা প্রত্যেকে ইজতিহাদ করবে, এটা না। এবং এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। অফকোর্স ইজতিহাদ মানে জ্ঞান ছাড়া ইজতিহাদ। আপনাকে একটা ঘটনা বলছি না, যে আমি একটা ছিলাম আপনার এই যে দিনের একটা অ্যারেঞ্জমেন্ট আর কি, কি ছিল এটা, মহাক্কিক লেখক গবেষকদের একটা ফোরাম টাইপের ছিল, তো দাওয়াত দিছিল, আমি গেছিলাম। তো ওইখানে যে সংস্থাটা, তাদের অনুসারী বা তাদের কর্মী একজন ডাক্তার প্রফেশনে, মানে ইয়াং মানুষ, জিন্সের প্যান্ট শার্ট পরা, উদ্ভ্রান্ত চেহারার, একটু উস্কো উস্কো চুল, চশমা চোখে। তা উনি, আমরা এখানে কি ডিসকাশন হচ্ছে এটাতে খুব একটা ইন্টারেস্টেড। এখানে বড় বড় আলেমরা ছিলেন, আবদুল্লাহ জাহাঙ্গীর সহ অন্যান্যরা ছিলেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর মঞ্জুর এলাহি সহ আরও অনেকে ছিলেন। উনি হি ওয়াজ নট ইন্টারেস্টেড যে কী হচ্ছে, কী আলোচনা, এসব না, অন্য কোথাও কিছু একটা এদিক সেদিক করতেছিলেন। হঠাৎ করে এসে বললেন, আপনারা খুলে দেন ইজতিহাদের দরজা খুলে দেন। এটা ঠিক যে একটা সময় ইসলামী আপনার এই 1400 বছরের ইতিহাসে মাঝখানে একটা সময় বা পিরিয়ড ছিল যখন ইজতিহাদ অলমোস্ট বন্ধই হয়ে গেছিলো, বা মানুষ ইজতিহাদ করতো না, বা তাকলিদটাকেই পছন্দ করতো, নিজেরা কোনো পড়াশোনা করতে চাইতো না, বা নিজেরা গবেষণা করতে চাইতো না। সেটা ঠিক না জিনিসটা। পরবর্তীতে ধরেন ইবন তাইমিয়া অনওয়ার্ড যে সময়টা, সেই সময়টাতে অনেক মুজতাহিদ আলেম আসছেন, বা ইজতিহাদকে এনকারেজ করা হয়েছে, বা গবেষণা করা, পড়াশোনা করা, এগুলোকে এনকারেজ করা হয়েছে, নিজে নতুন করে নতুন বলতে বিদাত বলতেছি না আমি, মানে নতুনভাবে একটা জিনিসকে তাহকিক করা, একটা জিনিসের উপর গবেষণা করা। জাস্ট ফর এক্সাম্পল, নাসিরুদ্দিন আলবানির এক্সাম্পলটাই দিতে পারি আমরা, যে উনি ইবনুল কাইয়িম যে হাদিসকে সহি মনে করছেন, সেই হাদিসকে উনি সহি না বলছেন। এই যে গবেষণাটা করা, এটা পথ বন্ধ করে আমি যদি মনে করতাম ইবনুল কাইয়িমের মতো এত বড় স্কলার বলছেন এটা সহি, তাহলে আর কিছু দেখার নাই, সেই কথাটা আমি বলতেছি। আপনারা যদি বোঝেন আমি কি বলতেছি। আসেন, তিনটা পয়েন্ট বলতেছেন। প্রথম পয়েন্টটা হলো, the natures of individuals are not equal. Some of them are receptive to knowledge and qualified to make ijtihad. মানুষের প্রকৃতি সবাই একরকম না। আমার দুইটা নাতি আছে, তারা দুজনেই দিনের লাইনে পড়াশোনা করতেছে, বাট দুজনের দুই রকমের আমি দেখি। মানে রিসেপটিভ যেমন একজন খুব আগ্রহী, খুব তাড়াতাড়ি ধরতে পারে, খুব তাড়াতাড়ি তার দিনের ব্যাপারগুলো বলতেছি। আরেকজন ওই কলকবজা, অঙ্ক, টেকনিক্যাল জিনিসগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারে, বা ওইগুলোর প্রতি ইন্টারেস্ট। আল্লাহ তাআলা এইভাবে আমাদের বানাইছেন, এটা সবাই এক হবে না। সাম অফ দেম রিসেপটিভ টু নলেজ অ্যান্ড কোয়ালিফাইড টু মেক ইজতিহাদ। কেউ জ্ঞানটাকে নেওয়ার জন্য রেডি, এবং তারা ইজতিহাদ করার জন্য যোগ্য হয়ে ওঠেন, বা যোগ্য। সাম অফ দেম ফল শর্ট অন দোজ কাউন্টস, এবং কেউ সেটা করতে পারেন না। এটা ঠিক আছে। এই জন্যই সবাইকে ইজতিহাদ করতে হবে না। 2 নম্বর পয়েন্ট, ইজতিহাদ মানে আপনাদের বলছি, যারা যদি কেউ নতুন প্রথম শুনে থাকেন তাহলে একটু আগেরগুলো শুনে নিন, আগেরগুলোও সব অ্যাভেলেবল। ইজতিহাদ মানে আমরা বলছি, ইজতিহাদের প্রাথমিক মিনিং হচ্ছে পরিশ্রম করা। আর এই পারিভাষিক অর্থ হচ্ছে যে যিনি কোরআন হাদিস পড়ে নিজের রুলিং ডিরাইভ করার চেষ্টা করেন এবং করতে পারেন, তাকে আমরা, সেই কর্মটাকে আমরা ইজতিহাদ বলি, এবং যিনি করেন তাকে আমরা মুজতাহিদ বলি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, ইফ ইউ অর্ডার এভরিওয়ান টু মেক ইজতিহাদ, আমরা যদি সবাইকে ইজতিহাদ করতে বলতাম, দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স উড কলাপস, দুনিয়ার সব কিছু কলাপস করে যায়। প্রত্যেকে বলতো আমি তো এটা বুঝছি, আমি এটা বুঝছি, কোনো ডিসিপ্লিন থাকতো না। সবাইকে যদি ইজতিহাদ করতে বলতেন, বা সবাই ইজতিহাদ যদি ভ্যালিড হইতো, ঠিক না কথাটা? যে আপনি বললেন যে এইভাবে এই জিনিসটা করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আরেকজন বললেন না, আমি ইজতিহাদ করে দেখছি পড়ার দরকার নেই। বা আরেকজন একটা কিছু বললো যে সূরা ফাতিহার এক আয়াত পড়লে এনাফ। মানে কত পসিবিলিটিস, তাই না? কেওস হয়ে যেত, কলাপস করতো। দ্য ফার্মার উড লিভ হিজ ফার্ম অ্যান্ড দ্য ক্রাফটসম্যান উড লিভ হিজ ক্রাফট। ইজতিহাদ করতে গিয়ে কী হতো, ফার্মার, চাষি, তার চাষ বন্ধ করে দিত, এবং বা তার ফার্ম বলতে FARM, মানে কৃষি খামার যেটাকে আমরা বলি, সেটা সে ছেড়ে দিত। আর যে শিল্পী বা যে অন্য কাজ করে, যেমন হাতের কাজ করে, সেগুলো বন্ধ করে দিত। দোজ ওয়ার্কার্স উড বি বিজি ওয়ার্কিং
টু অ্যাটেন দ্য লেভেল অফ ইজতেহাদ, তারা ওই ইজতেহাদ করাতেই ব্যস্ত হয়ে যেত, ওই লেভেলে পৌঁছাতে গিয়ে সবাই সবার কাজ ছেড়ে দিত। যদি রিকোয়ার্ড বলতাম আমরা যে সবাইকে ইজতেহাদ করতেই হবে, এরকম যদি বলতাম বা এটা যদি ফরজ হইতো বা ওয়াজিব হইতো, কিন্তু সেটা না। দিস উড রেজাল্ট ইন ডিস্ট্রাকশন অফ ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিত সেটা, অ্যান্ড সিস্টেম, এবং সিস্টেমকে ধ্বংস করে দিত, অলসো কজ অবভিয়াস হার্ম অ্যান্ড হার্ডশিপ, সব কিছু কঠিন হয়ে যেত। এই জন্য আপনারা জানেন, আমি আগেও বলছি যে কিছু মানুষ ডাক্তার হবে, কিছু মানুষ ইঞ্জিনিয়ার হবে, কিছু মানুষ অন্য 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 কাজ করবে। এটা কিন্তু ফরজে কিফায়া, দুনিয়াবি জ্ঞান অর্জন করা। কেন? তা নাহলে সমাজ সংসার কলাপস করে যাবে। যতজন যতজন এই জ্ঞান লাভ করলে সমাজ সংসার ঠিকমতো চলবে, ততজন, যেমন আপনার ইলেকট্রিসিটি থাকবে, ট্রেন চলবে, বাস চলবে, প্লেন চলবে, ডাক্তারখানা মানে হসপিটাল চলবে। যতজন হইলে এনাফ হয়, ততজন সমাজের যদি এই জ্ঞানটা অর্জন করে, তবে বাকিদের কোনো গুণা নাই। কিন্তু অলটুগেদার যদি সবাই ছেড়ে দেন, তাহলে কিন্তু গুণার ব্যাপার আছে, কারণ আপনার সমাজ সংসার কলাপস করবে। এই যে আমরা এখন দেখলাম যে এই কথাগুলো বললাম। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নো ম্যাটার হাউ হাই এ পারসন রিচেস ইন ম্যাটার্স অফ নলেজ, দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে যে উচ্চতাতেই কেউ যাক না কেন, যে কোনো মানুষ যাক না কেন, ইট উইল বি ইম্পসিবল ডিউ টু মেনি রিজনস ফর হিম টু রিচ এ লেভেল হোয়ার হি ইজ এবল টু মেক ইজতিহাদ অন এভরি ইন্ডিভিজুয়াল ইস্যু। এটা অসম্ভব যে কেউ ওই রকম একটা লেভেলে পৌঁছাবে যে সে সকল বিষয়েই শুদ্ধভাবে ইজতিহাদ করতে পারতেছে। এইটাতে পৌঁছাবে, এটা অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, ইট উইল বি ইম্পসিবল ডিউ টু মেনি রিজনস। এই জন্য আমরা দেখি কি, মানে এক একজন অনেক সময় এক একটা লাইনে অনেক গভীর চিন্তা করছেন। ধরেন ইমাম শাতিবির কথা বলি, ওনার কাজগুলো দেখবেন, ওনার মেজর একটা হচ্ছে যে বেদাত সংক্রান্ত ব্যাপারে উনি অনেক বড় কাজ করছেন। আবার আরেকজন আলেমকে দেখবেন যে উনি আরেকটা লাইনে করছেন। এটা অসম্ভব যে সব কিছুই করবেন। আর এই জন্যই আমরা সবাইকে সব কিছু করতে হবে, সবাইকে ইজতিহাদ করতে হবে, এটা নেসেসিটি না, বা সব লাইনে করতে হবে এটাও নেসেসিটি না, এটাও জরুরি না। তাহলে আমরা বুঝলাম 3টা পয়েন্ট। এখন আমরা একটু পিছনে যাব, বলতে গিয়ে একটু ফুটনোটের কথা। এগুলা ফুটনোটের কথা এই জন্য যে মনে আছে আমরা বলছিলাম যে আপনার জিজ্ঞেস করবে, আমরা পড়তেছিলাম যে জিজ্ঞেস করবে যে ইট ইজ দেয়ার ফর নট পারমিসিবল টু অ্যাকসেপ্ট, এটা ইবনুল কাইমের কথা আমরা পড়ছিলাম আগে, আবার পড়তেছি, যে জিজ্ঞেস করবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, বা হোলসেল নেবে না, বা আপনার যে শুনবে, যে জিজ্ঞেস করবে সে দলিল জিজ্ঞেস করবে। এই কথাটা বলতেছেন, ইট ইজ দেয়ার ফর নট পারমিসিবল টু অ্যাকসেপ্ট everything that he says and raise his statements to the status of the one who is protected from error. এটা ঠিক আছে, যে মানে একজন লেম্যান যখন একজন আলেমের কাছে যাবে, গিয়ে কিছু একটা জিজ্ঞেস করবে, মনে রাখবে যে সেই আলেম বা আর কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ ভুল থেকে প্রোটেক্টেড না, ভুলের থেকে নিরাপত্তা দেওয়া হয়নি আর কাউকে। সুতরাং সে যা বলবে তার সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে, এবং তার যে আলেমের কাছে কেউ গেল বা যে ইমামের কাছে কেউ গেল কিছু জানতে, এবং তার স্টেটমেন্টগুলোকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে সে অ্যাজ ইফ সে প্রোটেক্টেড বাই এরর, বা অথবা ওই পর্যায়ে নিয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেরকম সেটাতে কোনো ভুল থাকতে পারে না। এই স্ট্যাটাসটা একজন মানুষকে দিবে না কেউ। আমি একজন মানুষের কাছে জিজ্ঞেস করতেই পারি যে এটা কি বলেন তো, কিন্তু এই স্ট্যাটাসটা দিব না যে ওনার কোনো ভুল হইতেই পারে না। দিস ইজ হোয়াট এভরি স্কলার অন দ্য ফেস অফ আর্থ সেনজিউরস, মানে এইটা বলতেছেন যে ইবনুল কাইম বলতেছেন যে এইটাকেই নিষেধ করা হয়েছে। দে ফরবিড ইট অ্যান্ড দে সেনজিউর দোজ হু প্র্যাকটিস ইট, তারা এটাকে নিষেধ করেন এবং যারা প্র্যাকটিস করেন তাদেরকেও তারা বারণ করেন। ইনডিড দিস ইজ দ্য সোর্স অফ দ্য অ্যাফ্লিকশন অ্যান্ড ট্রায়ালস অফ দোজ হু প্র্যাকটিস তাকলিদ। এটাই হচ্ছে আপনার আপনার যারা তাকলিদের থেকে উদ্ভূত ফিতনা বা অন্ধ অনুকরণ থেকে উদ্ভূত ফিতনা, প্রশ্ন ছাড়া কিছু একটা মেনে নেওয়ার বা অ্যাকসেপ্ট করার, হোলসেল অ্যাকসেপ্ট করার ফিতনা, বা ওইটার খারাপ দিকটা। আচ্ছা,
এখন হচ্ছে যে এইখানে একটা শাওকানি, এটা গেল ইবনুল কাইমের কথা, এগুলো আমরা আগে পড়ছি, জাস্ট একটু রিপিট হচ্ছে, আপনারা বোর্ড হয়েন না। আল্লাহ আমাদেরকে অফুরন্ত সময় দিয়েছেন, ইন এ সেন্স আমরা এখন লকডাউনের ভিতরে আছি। আমরা যদি শিখি, এটা এটা একটু একটু গভীরভাবে চিন্তা করলে আমরা জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে এবং আমরা বুঝবো যে অর্ডার অফ থিংস কী, কেন আমরা মাযহাবকে ওইভাবে হার্ড অ্যান্ড ফাস্ট মানতে চাই না বা ফরজ মনে করি না, অথবা তফাৎটা কোথায়। আহলে সুন্নাত ওয়াল জামার মেথোডোলজি যারা ফলো করবে তারা কীভাবে দেখবে দুনিয়াটাকে বা দিনটাকে, আর অন্যরা কীভাবে দেখে, তফাৎটা কোথায়, এটাও জানবেন। আচ্ছা, এখানে শাওকানির যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট থেকে আমরা একটু পেছনে যাব। পেছনে বলতে আজকের বিষয় ছিল না, কিন্তু আমি ফুটনোটে কতগুলো জিনিস পড়ি নাই ওই দিন, থিঙ্কিং দ্যাট আপনাদের হয়তো দরকার নাই, কিন্তু আমি পরে দেখলাম যে না, এটা করার দরকার আছে, সেটাও একটু আমরা পড়বো ইনশাল্লাহ। শাওকানি বলছিলেন, দ্য ওয়ান মেকিং তাকলিদ ডাজ নট ট্রুলি মেক তাকলিদ। একজন যে তাকলিদ করতেছে সে সত্যিকার অর্থে তাকলিদ করলো না, আনলেস হি ডাজ নট আস্ক ফর এনি এভিডেন্স। যতক্ষণ পর্যন্ত এমন একটা অবস্থা আসলো না যে সে কোনো দলিলই জিজ্ঞেস করে না, তাহলে সে ওই ট্রুলি তাকলিদ করলো না, মানে ব্লেম ওয়ার্দি তাকলিদ, যেটা দোষণীয় যে তাকলিদ বা অন্ধ অনুকরণ, সেটা সে করলো না। সেটা তখনই হবে যখন সে কোনো কোশ্চেনই জিজ্ঞেস করলো না বা কোনো দলিলই জিজ্ঞেস করলো না, তখন। ইফ হি ডাজ আস্ক ফর দ্য এভিডেন্স, হি ইজ নট মেকিং তাকলিদ। সে যদি দলিল জিজ্ঞেস করে তাইলে সে ওই দোষণীয় তাকলিদটা করতেছে না। এটা ছিল শাওকানির কথা। এইখানের উপরেই দু চারটা কথা আমরা বলবো আজকে, সেটা ইম্পর্ট্যান্ট কথা, যেটা গতদিন একটু হিন্ট দিছিলাম আমি। ধরেন এখন আমাদের একটা মজলিসে, আমাদের বলতে ধরেন আমাদের মতো যারা মোটামুটি দিন নিয়ে একটু পড়াশোনা করেন, তাদের একটা মজলিসে একজন স্কলারকে নিয়ে আমরা বসছি। এখন স্কলার কথায় কথায় এক জায়গায় বললেন যে সালাতে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, অথবা ফাতিহা, হাদিসটা বললেন যে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। তো আমরা চট করে বললাম যে এটা দলিল বলেন তো। এইভাবে যদি বলা হয় বা আপনি একটা জায়গায় যদি প্রশ্ন করতে শুরু করেন, তাইলে কিন্তু কোনো প্রোগ্রেসে হবে না। আপনি জাস্ট আমাদের যে হালাকাগুলো হয়, একটা হালাকাকে 100টা হালাকা তো আপনি কভার করতে পারবেন না, প্রত্যেক লাইনেই তো আপনি জিজ্ঞেস করবেন। এইটার একটা এটি নিয়ে একটু আলোচনা আছে এখানে। এখানে বলতেছেন যে some scholar require the questioner to ask for the evidence when speaking a religious verdict. Sorry, when seeking a religious verdict. সকল স্কলার না, কিছু কিছু স্কলার যখন একটা দেন, যখন একটা ফতোয়া দেন, তখন সেই দলিলটাকে মাস্ট মনে করেন যে দলিলটা চাইতে হবে। There is some doubt as to the validity of this view requiring the questioner to do such. এইখানে একটু সন্দেহের অবকাশ আছে যে আসলেই কি এটা প্রয়োজন, যে সূরা ফাতিহার উদাহরণ দিয়ে যেটা বললাম, প্রত্যেকটা জায়গায় কি বলতে হবে বা প্রত্যেকটা জায়গায় কি তাকে দলিল দিতে হবে, কেন সেটা। দিস ডাউট ইজ ডিউ টু দ্য ফলোয়িং পয়েন্টস। আমি আলবানির একটা শুনছি, আলবানির একটা হালাকা বা একটা 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 অডিও বা শুনছি, আমি লোকেট করতে পারবো না হয়তো এখন, আমার অত অনেক বছর আগের কথা। ওনাকে এরকম হালাকার ভিতর থেকে ওইটা মানে মানে একটা জিনিস কি, মানে অনেক সময় ডিস্টার্ব হয়। কোন সেন্সে ডিস্টার্ব? অহেতুক একটা প্রশ্ন, আল্লাহ রসুলও কিন্তু বলছেন বেশি বেশি প্রশ্ন করে না তোমরা। অহেতুক একটা প্রশ্নই করে আপনি কি করেন, আপনি রিটার্ড করে দেন। আমরা যেই জন্য আমাদের হালাকাগুলোতে যে নিয়ম করি যে মাঝখানে কোনো কথা বলবে না কেউ, লাস্টে বলবে কথা। তার কারণ লাস্টে আমরা কাগজ কলম দেই, লিখিত। আপনি যারা জানেন আমাদের হালাকাগুলো কীভাবে আমরা অ্যারেঞ্জ করি, তাদের নিশ্চয়ই এটা জানা আছে যে আমরা কি করি, কাগজ কলম দেই, সে কাগজ কলমে মানুষজন প্রশ্ন লেখে এবং সেটা স্কলাররা উত্তর দেন। মাঝখানে ইন্টারাপ্ট করলে কি হয়, আমি উদাহরণ দিই এটা, যে একটা ট্রেনের চেন টানার মতো। যারা ট্রেনে চড়ছেন, চেন টানার ব্যাপারটা জানেন, তারা জানেন যে অনেক সময় মানুষ অহেতুক চেন টানে, তার বাড়ির কাছে নাইমা যাবে এই জন্য, বা এটা ফাইন করার জিনিস ছিল, আগে লেখা থাকতো কত টাকা ফাইন করা হবে। আমি এখনকার কথা জানি না। চেন টেনে ট্রেন থামানো যায়, ইমার্জেন্সির জন্য এটা দেওয়া হয়েছে। ধরেন কারো পেশাব করতে নামছে, কারো হাজব্যান্ড, একজন মহিলার হাজব্যান্ড পেশাব করতে নামছে আখাউড়া স্টেশনে, তখন ট্রেন ছেড়ে দিছে। এখন সে কী করবে, সে চেন টানবে, এটা ইমার্জেন্সি, ঠিক আছে। কিন্তু অহেতুক মানুষ করে, তার বাড়ির কাছে নাইমা যাবে এই জন্য করে। তো একটা চেন টানলে যেটা হয়, আপনি দেখবেন যে একটা ট্রেন হয়তো 5 মিনিটের জন্য থামলো, জাস্ট 5 মিনিট থামলো,
কিন্তু আপনি দেখবেন ডেস্টিনেশনে সে আধা ঘন্টা পরে পৌঁছেছে সেই ট্রেনটা। কেন? কারণ তার থামতে গিয়ে একটা রিটার্ডেশনে একটা সময় লাগছে, আবার 5 মিনিট থামার পরে অ্যাক্সিলারেশনে একটা সময় লাগছে, তাতে আধা ঘন্টা সময় চলে গেছে। দিনের হালাকাগুলো বা দিনের মজলিশগুলো বা দিনের আলোচনাগুলো কিন্তু এইভাবে ব্যাহত হয়। তো এখানে কেন বললেন, বলে এই 3টা পয়েন্ট দিছেন। 3টা পয়েন্ট আমরা এইগুলো একটু দেখব। প্রথম পয়েন্টটা বলতেছেন, when a layman asks any scholar a question, একজন লেম্যান একটা 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 সাধারণ মানুষ যখন স্কলার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, he is seeking to know আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স জাজমেন্ট। ও আচ্ছা, সরি, একটু শেষ করে নেই, মাফ করবেন। আলবানির গল্পটা বলতেছিলাম, মাঝপথে আবার অন্যদিকে চলে গেলাম, মানে কেন এটা। তো আলবানিকে এইভাবে হালাকায় একজন বা কোনো একটা বক্তব্যের ভিতর কেউ একজন দলিল জিজ্ঞেস করছেন, উনি বলছেন যে উনি কাউন্টার প্রশ্ন করছেন যে তুমি দলিল বুঝবা। এটাও একটা কথা। যখন আপনি একটা হাদিসের সনদ জানতে চাবেন, আপনাকে তো মিনিমাম ওই লেভেলের হইতে হবে যে সনদ কিভাবে দেয়, কিভাবে বলতেছে, অথবা এটার ওয়েট কতটুকু বা কিছুটা আইডিয়া থাকতে। আপনাকে বলে গেল কতগুলো নাম, আপনি নামগুলো চিনেনি না। ধরেন সনদ বলতে গিয়ে কি, মানে পুরা সনদ যদি বলতে, তাহলে এখান থেকে নিয়ে রাসুল সাল্লামের মুখ পর্যন্ত বা রাসুল সাল্লাহ সাল্লামের টাইম পর্যন্ত যাইতে হবে, তাই না? এখন আপনি যদি যে যে চেনটা বললো, হয়তো ধরেন কথার কথা, হয়তো 30টা নাম আসলো এখানে বা 40টা নাম আসলো, আপনি একটা নামও জানেন না, তো এই সনদ বলার কি মানে হলো আপনার কাছে? শুধু শুধু আপনি ইন্টারাপ্ট করলেন এবং সময় নষ্ট করলেন, এই ধরনের ব্যাপার আর কি। আচ্ছা আসেন, আলবানি এই জন্য বলছেন তুমি বুঝবা দলিল, মানে আমি যখন দলিল দেবো তুমি কি বুঝবা নাকি? একজন লেমেন হয়তো জিজ্ঞেস করছে সেই জন্য। যাই হোক, আমরা এই 3টা পয়েন্ট দেখবো একটু, যে 3টা পয়েন্টের জন্য প্রতিটা জিনিসেই জিজ্ঞেস করতে হবে এভিডেন্স। এই ব্যাপারটা সঠিক মনে হয় না বা সঠিক নাও হইতে পারে। সেই জন্য বলতেছেন, প্রথমটা হচ্ছে when a layman asks any scholar a question, he is asking to know Allah and his messenger's judgment, even though the questioner may not specifically declare that is what he is seeking. আমরা যখন কাউকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমরা আসলে কি জানতে চাই? আমরা আসলে জানতে চাই আল্লাহ এবং আল্লাহ রসুল কী বলছেন এই ব্যাপারে, যদিও আমরা মুখে সেটা উচ্চারণ করতেছি না, কিন্তু আসলে আমরা সেটাই জানতে চাচ্ছি। 2 নম্বর, the commoner or layman does not benefit from the mention of the evidence as he does not have the ability to encompass what it really means. যে কথাটা আলবানি বলছেন বা যেটা আলবানির প্রসঙ্গে আমি যেটা বললাম সেটাই, একজন সাধারণ মানুষ আসলে এখান থেকে কোনো লাভ হয় না তার, কারণ সে যে এভিডেন্স বা দলিল দিছে, এই দলিলটা কী মিন করে সেটাও সে ভালো করে বোঝে না। যেটা বললাম যে একজন মানুষ যদি এলমুল রিজাল না পড়ে থাকে, বা যে সমস্ত চেনে, যে ধরেন 30 জন বা 35 জন আছে একটা হাদিসের চেনে, এখনকার সময় ধরেন হয়তো 35 জন থাকবে, কেউ যখন বলবেন গত 1400 বৎসরের চেনগুলা, যে কাউকেই চিনে না, সে কী করে জানবে যে কোনটা রিলায়েবল কোনটা না? এর ভিতরে কোনো একটা মিথ্যাবাদী লোকও থাকতে পারে, তার কোনো বেনিফিট নেই এখানে। স্পেশালি ইন কেসেস ওয়ের দেয়ার আর সিমিংলি কন্ট্রাডিক্টরি এভিডেন্স, এবং ওই সমস্ত কেসে যেখানে দুই পাশেই এভিডেন্স দেওয়া যেতে পারে। আমাদের দেশে যেটা যেমন ধরেন একজন এটা বললো তো একজন এটা বললো, একজন এটা বললো তো একজন এটা বললো, এই ধরনের এভিডেন্স থাকে, অনেক সময় কন্ট্রাডিক্টরি এভিডেন্স থাকে। ফর দ্যাট রিজন ইমাম শাতিবি কনক্লুডস, এই জন্য ওইটা ছিল শাওকানির কথা যে যদি তাকলিদ হবে না যদি সে এভিডেন্স জিজ্ঞেস করে, আর এভিডেন্স ছাড়া যদি অ্যাকসেপ্ট করে তাহলে ব্লেমওয়ার্দি তাকলিদ হবে। সেই কথার থেকে আমরা অনওয়ার্ড যাচ্ছি। এখন শাতিবি কি বলতেছেন, দ্য রুলিং অফ দ্য মুজতাহিদিন আর ফর দ্য লেমন লাইক শরিয়া এভিডেন্স আর ফর দ্য মুজতাহিদিন। খুব সুন্দর একটা সিমিলি দিচ্ছেন, অ্যানালজি দিচ্ছেন, যে কমন একটা মানুষ মুজতাহিদের কথা তার কাছে হবে তেমন যেমন একজন মুজতাহিদের কাছে শরিয়ার দলিলগুলো হয়। অর্থাৎ একজন মুজতাহিদ ইজতিহাদ করে কি বাইর করে, সে শরিয়ার দলিলগুলো বের করে, তারপরে সে কি করে, সেখানে জাজমেন্টটা দেয় বা সেটার উপর নিজেকে প্রতিষ্ঠিত করে। ঠিক একইভাবে মুজতাহিদের কথাটা লেমেনের কাছে সেরকম হবে, ইমাম শাতিবি বলতেছেন। তারপরে বলতেছেন, the existence or non-existence of evidence is the same for a person making taqlid, as they do not benefit
at all from them. Studying the evidence and deriving laws from them is not their affair. বলছেন যে এই এভিডেন্সটা সেই ক্ষেত্রে কোনো বেনিফিট হয় না তার, কারণ এই যে এটা এভিডেন্স স্টাডি করা বা এখান থেকে ডেরাইভিং ল, এটা তার অ্যাফেয়ার না, একজন লেম্যান বা কমন মানুষের অ্যাফেয়ার না। ইনফ্যাক্ট সাচ ইজ নট পারমিসিবল ফর দেম, সেটা তার জন্য পারমিসিবলও না যে হঠাৎ করে একটা কিতাব খোলা, কোরআন খোলা বৈশা সে এই মানে করতে শুরু করলো, কোনটা এভিডেন্স আছে, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা করতে শুরু করলো। এটা তার ব্যাপার না, তার কাছে চাওয়া হয় না এটা। Studying the evidence, deriving laws from them is not their affair. In fact, such is not permissible for them. এবং তাদের জন্য এটা পারমিসিবলও না। আল্লাহ বলে দিছেন, সো ওই আবার সূরা নাহলের ওই আয়াতটা বলতেছেন, আস দ্য পিপল অফ রিমাইন্ডার ইফ ইউ নো নট। জিকিরের মানুষদেরকে, অর্থাৎ কোরআনের মানুষদেরকে, জ্ঞান যাদের আছে, রিমাইন্ডার বলতে এখানে, জিকির বলতে এখানে কোরআন বোঝানো হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিসের আমরা পড়তেছি এখন, যে প্রত্যেক বিষয়ে প্রত্যেকবারে প্রশ্ন করতে হবে, এভিডেন্স মানে প্রশ্ন করতে গেলেই এভিডেন্স চাইতে হবে, এই ব্যাপারটা যে হার্ড অ্যান্ড ফাস্ট না, বা এটা যে একেবারে পুরোপুরি ভ্যালিড না। কেউ কখনো এভিডেন্স নাও জিজ্ঞেস করতে পারে যদি সে একজন সত্যিকার মুজতাহিদের কাছে কথা বলে, এবং প্রত্যেক ব্যাপারে না জিজ্ঞেস করতে পারে, কোনো ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, কোনো ব্যাপারে নাও জিজ্ঞেস করতে পারে। সেটার জন্য এটা একটা অনেক সময় একটা ডিজিজে পরিণত হয়। আমরা তো কোয়েশ্চেন আনসারগুলো নেই, অনেক সময় খুব সিলি একটা ব্যাপারে একটু দলিল সহকারে বলবেন। একটা হালাকার পরে আপনার কোয়েশ্চেন আনসারের জন্য তো 10 মিনিট সময় আছে, কোয়েশ্চেন আনসার তো 15টা, এর ভিতরে বলতেছেন যে দলিল সহকারে বলবেন। খুবই সিম্পল একটা জিনিস, কোনো জিনিসও বলতে পারেন, কোনো জিনিস হইতে পারে যেটাতে দলিল ছাড়া হয়তো গ্রহণই করা যাবে না। আছে, দেয়ার আর থিংস যেগুলা মানে কেউ জিজ্ঞেস করতেই পারেন যে এটার দলিল কী। ধরেন ওই হালাকার ভিতরে একজন আলেম এমন একটা কথা বলছেন যেটা সে জীবনে শুনে নাই, অথবা যেটা আর কেউ জীবনে শুনে নাই, খুব অদ্ভুত একটা কথা বলছেন। তখন একটা প্রশ্নকারী একজন বললেন যে এটার দলিলটা কি। এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম যে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত নাই, এটার দলিল কি, মানে এরকম জিনিস আর কি। যখন 3 নম্বর পয়েন্টটা বলতেছেন, it also must be pointed out that the view of those scholars in response to the actions of those extreme blind followers of the jurists, যেসব স্কলাররা বলছেন যে এভিডেন্স চাইতে হবে বা করতে হবে, the view of those scholars ব্র্যাকেটে দিচ্ছেন referred to above as being strict or harsh on this question। 3 জনের কথা আমরা পড়ছি উপরে, ইবনুল কাইয়িম, ইবনে হাজম এবং শাওকানি। তাদের কথা বলতেছেন, were actually in response to the actions of those extreme blind followers of the jurists। এগুলো আসলে কেন তারা এত স্ট্রিক্টলি বলছেন যে এক্সট্রিম ব্লাইন্ড ফলোয়ার আছেন জুরিসদের, যে আর কিছুই আমি জানতে চাই না। ইমাম আবু হানিফা বলছেন শেষ, সেই ধরনের মানুষদের জন্য এগুলো বলছেন। It is also for the reason that there is some aspect of a similar extreme response to their stances. আচ্ছা, আল্লাহ নোজ দ্য বেস্ট, এখানে বলে শেষ করে দিচ্ছেন। তো ওনারা এটা কাদের বেলায় বলছেন, যারা ওই রকম এক্সট্রিমলি করেন যে অন্ধ, কিছুই জানতে চান না, যাদের ব্যাপারে সাইফুল্লাহ ভাই একটা হালাকায় বললেন সেই দিন আমাদের আইসিডির হালাকায়, যে কোনো মাযহাবী লোক তো আসলে মুফতি হইতে পারে না, বাই নেচার। সে যেহেতু আরেকজনের কাছে তার সমস্ত বিদ্যা বুদ্ধি সঁপে দিছে, তার চিন্তা চেতনা বিদ্যা বুদ্ধি আরেকজন যা বলবেন সেটাই অলওয়েজ ভ্যালিড এটা করে দিছে, তাইলে তার মুফতি হওয়ার যোগ্যতা নেই, সে আসলে মুফতি হতে পারে না, সে ফতোয়া দিতে পারে না। যাই হোক, আমরা একটু ডিটেলসে পড়লাম, এগুলো হয়তো ওয়ান্স ইন এ লাইফ টাইমে হচ্ছে। আপনারাও হয়তো যাদেরকে আমি চিনি, যারা আমার সাথে এই জিনিসগুলা শুনতেছেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অনেক কিছুই শুনছেন হয়তো, তারপরেও আমাদের জন্য কিন্তু এগুলো হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু এগুলা বারবার আপনাদেরকে বলতে পারবো না, বা আপনারাও হয়তো বারবার পড়তে পারবেন না, হয়তো 1-2 জন পারতে পারেন, বাট যারা, আমি তো চিনি আপনাদের অনেককেই, সবার জন্য লাইফের সুযোগ আসবে না যে আমি আরেকবার পড়ি, এটা খুঁজে বাইর করি বা করি।
তো আজকে আসলে আমি অনেকটুকু সময় একটু এক্সপ্লেন করতে গিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা চিন্তা করার, রিফ্লেক্ট করার, তার উপর আমল করার। আর আজকের এই দুঃসময়ে করোনা ভাইরাসের এই কি বলবো, লকডাউন বলেন আর কোয়ারেন্টাইন কি বল, লকডাউন বলেন বা কি বলে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সময়ে আপনারা দিনের আয়োজন কতটুকু এনজয় করবেন আমি জানি না। তবে একটা জিনিস, রাসূলের একটা হাদিস যেটার হচ্ছে যে আহ, মানে যেটার জিস্ট হচ্ছে, আমি ওয়ার্ডিংটা পরে জোগাড় করে আপনাদেরকে শোনাবো একদিন, যে কিয়ামত এসে গেছে জানলেও বা দাজ্জাল এসে গেছে বা এই ধরনের মানে একদম শেষ এন্ড অফ টাইম চলে আসছে জানলেও আপনি যদি একটা গাছ রোপণ করতে থাকেন তাহলে রোপণটা শেষ করবেন, ছেড়ে দিয়ে উঠে যাবেন না। মিনিং ওয়ার্ড, যে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তো কেউ জানি না কখন আমাদের শেষ, জীবনের শেষ, দুনিয়ার শেষ বা পরিবেশ প্রতিবেশের ধ্বংস হবে কখন আমরা জানি না। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভালো কাজটা যেটা করে যাওয়ার সেটা করে যাব। এবং ভালো কাজের ভিতরে সবচেয়ে মানে বড় ভালো কাজের একটা তো হচ্ছে আমাদের এই আয়োজনগুলো, যে আমরা সবাই মিলে দিন শেখার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার, যা চিন্তা করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।